এখানে আরেকটা ইতিবাচক দিক, আরেকটা ভালো খবর যে আমরা অন্যান্য ঘটনায় যেটি দেখি, কোনো একটা আগুনের ঘটনা ঘটলে এখানে উৎসুক জনতা গিয়ে সেখানে ভিড় করে এবং এটি কিন্তু আগুন নেভানোর ক্ষেত্রে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে। তবে এই জায়গায় আমরা সেটি দেখতে পাচ্ছি না, এটাই তো একটা ভালো খবর এবং এটা নিশ্চয়ই তাদেরকে একটা সহযোগিতা করবে বলা যায়। এই ক্ষেত্রে আপনার একটু জি, এটা একটা ভালো পয়েন্ট। আমরা তো আগেই বলেছি বা আমাদের প্রেজেন্টারও সহকর্মীও জানেন এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানেন, এটি হচ্ছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ বা ইপিজেড এলাকা হচ্ছে এটি। 1980 সালে প্রতিষ্ঠিত। এই ইপিজেডে 150-র মতো কারখানা রয়েছে, শিল্প কারখানা রয়েছে এবং এটি একটি প্রাচীর বেষ্টিত এলাকা। এই ইপিজেডের চারপাশে প্রাচীর দ্বারা বেষ্টিত, কাজেই এখানে সাধারণ মানুষ বা বহিরাগতরা সচরাচর আসা যাওয়া করেন না বা করতে পারেন না। এই ইপিজেডের মঞ্জুর যেটা বলছিলাম যে এটি একটি প্রাচীর বেষ্টিত এলাকা। তো প্রাচীর বেষ্টিত এলাকা হওয়ার কারণে সচরাচর এখানে মানুষজন আসা যাওয়া করতে পারেন না। শুধু যারা সংশ্লিষ্ট, অর্থাৎ এই ইপিজেডের যারা মালিক পক্ষ কারখানাগুলোর, এই ইপিজেডের যারা কর্মকর্তা কর্মচারী যারা, তারাই কেবল আসতে পারেন এবং এই ইপিজেডে যারা নানান কাজে নানান সেবা দেয়া বা নেয়ার জন্য আসেন, পণ্য সরবরাহ, পণ্য নিয়ে যাওয়া, ট্রান্সপোর্টের যারা দায়িত্বে থাকেন, গাড়ির চালক সহকারী, সচরাচর তারাই আসা যাওয়া করতে পারেন। আপনি জেনে খুশি হবেন যে এই ইপিজেডের মূল গেট শহরের দিকে, আমরা ইপিজেড মোড় যেটা বলি, এক প্রান্তে একদিকে আপনার আগ্রাবাদের দিকে এক সড়কের একটি অংশ গেছে, আরেকটি অংশ গেছে এয়ারপোর্ট পতেঙ্গা দিকে, আর অপরদিকে এই ইপিজেডে পণ্য সরবরাহ এবং আমদানি পণ্য কাঁচামাল এখানে সরবরাহ, এই কাজগুলোকে নির্বিঘ্ন করার জন্য সত্যি এই ইপিজেডের পশ্চিম প্রান্তে সাগর পাড়ে যে রিং রোড রয়েছে, সেই রিং রোড থেকে একটি কানেক্টিং সড়ক এখানে নির্মাণ করা হয়েছে। আমি আগেও বলেছিলাম এই যে কানেক্টিং রয়েছে সেই রিং থেকে নেমে যে জায়গায় যুক্ত হয়েছে ইপিজেডে, ঠিক সেই জায়গার পাশে হচ্ছে 5 নম্বর সড়কে, ইপিজেডের 5 নম্বর সড়কে হচ্ছে এই কারখানাটি। এখন আমরা মূল পয়েন্টে চলে যাই। যেহেতু এটি প্রাচীর বেষ্টিত এরিয়া, এখানে বহিরাগত লোকজনের উৎসুক জনতার আসার সুযোগটা নেই। গেট বন্ধ ছিল এবং ঘটনার পরে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ইপিজেডের মানুষজন যারা বা ভিতরে যারা ছিলেন, কর্মকর্তা কর্মচারী যারা আছেন, অনেক কারখানা এরই মধ্যে ছুটি হয়ে গেছে, চলে যাওয়ার পরও যারা একটু উৎসুক কিংবা আগ্রহী তারা হয়তো রয়ে গেছে, তাদেরকে আমরা আশপাশে দেখছি। আমরা ওইদিকে দূরে একটা জায়গায় একটু আগুন দেখতে পাচ্ছি, আর একটা জায়গায় মঞ্জুর আপনি একটু যদি লক্ষ্য করেন, জাহেদ এটা কি ক্যামেরা আসবে কিনা জানি না, আমরা দূরে ইপিজেডের ভেতরে আরেকটা ভবনে একটু আগুনের একটা অস্তিত্ব অনুভব করছি। জানি না সেটি যাই অন্য কিছু হতে পারে, যাই আগুন না হোক, অন্য কিছু হোক, যাই হোক গ্লাস। আচ্ছা দুঃখিত, এটি দর্শক এই আমরা যেখানে আছি এবং যেখানকার আগুন, সেই আগুনের রিফ্লেকশন ওই দূরে একটি ভবনে গ্লাসের মধ্যে আগুনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেটি আমরা দূর থেকে আগুন বলে একটা অনুমান করেছিলাম। যাই হোক, তো এখানে মঞ্জুর তাহলে অবস্থান করছেন ইপিজেড সংশ্লিষ্ট যারা এবং উদ্ধার কাজে যারা যোগ দিয়েছেন, যতগুলো বাহিনী, সংস্থা, দপ্তর, তারা আর গণমাধ্যম কর্মীরা। কাজেই উৎসুক জনতার যে একটা চাপ প্রভাব তৈরি হওয়ার কথা, জটিলতা তৈরি হওয়ার কথা, কাজেই সেটা থেকে মুক্ত থেকে কাজটা করা সম্ভব হচ্ছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও আসবো। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে আমার চোখে যে মনে হচ্ছে আসলে সময় যতই গড়াচ্ছে আগুনের তীব্রতা কিংবা লিলিহান শিখা বাড়ছে, সেটি আমার কাছে আসলে মনে হচ্ছে। যাই হোক, আমরা আশা করছি, প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যারা বাহিনী আছেন, বাহিনীর সদস্যরা আছেন, তারা আগুন নেভাবেন, সে প্রত্যাশা আমরা আসলে করছি। দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই যে কারখানা সেটিতে দুপুরের পরপরই মূলত আগুন লাগে এবং আগুন লাগার পরপরই এখানকার যে
অর্থাৎ সিপিজেটের যে বাহিনী আছে ফায়ার সার্ভিসের, তারা প্রথমে চেষ্টা করে আগুন নেভানোর জন্য, এবং পরবর্তীতে আগ্রাবাদ সহ নগরীর আগ্রাবাদ সহ অন্যান্য যে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে তারাও চেষ্টা করছে এবং সবশেষ আসলে এখানে সেনাবাহিনী যুক্ত হয়েছে, নৌবাহিনী যুক্ত হয়েছে এবং অন্যান্য বাহিনী তো আছেই। সবার সর্বাত্মক প্রচেষ্টা সেটি আসলে অব্যাহত আছে, কিভাবে আগুন কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু আসলে যেটি আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগুনের লেলিহান শিখা কিন্তু বাড়ছেই।